আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি লই আছি আর একটা নতুন ভিডিও লইয়া। এটা হলো তেল পিঠা। আর তেল পিঠা বানাবার দেখে আমি এবার একটা গামলা লইছি। আর এই গামলার মধ্যে দিতেছি আদা। এই যে বাটিটা বেশি আধা বাটি আদা, প্রায় এক বাটি আদাটা ঢালছি না। আর এই বাটির যুগ দেয় লইম চালের গুঁড়িটা। চালের গুঁড়ি আগে প্লেটটা বাস করে রেখে দিছি। যতখানি আটা লইছি অতখানি চাউলের গুঁড়ি লইলাম। এই বাটিতে আমি আধা বাটি সুজি দিলাম, সুজিটা স্কিপ হয়ে গেছে। আর এখানে দিতেছি আধা চামচ মান নিমখ। আর এই যে লইছি আসল বস্তু খেজুরের গুড়, একদম ঠান্ডা দিনের পিওর খেজুরের গুড়। এই যে খেজুরের গুড়টা আমি গলায় লইছি আগে, কুসুম গরম আছে হন। খেজুরের গুড়টা দিলে দিতেছি একটা হ্যান্ড উইচ দিয়ে সুন্দর করে মিক্স করে দেন। শীতের দিনে তেল পিঠা খেজুরের গুড় দিয়ে খায় ভালো টেস্টি হয়, আর সুন্দর কালারও একটা হয়। আরও লইছি এই যে এটা কুসুম গরম পানি লইলাম, অল্প অল্প পানি দিয়ে আর ব্যাটারটা বানিয়ে নিলাম। একবারে ব্যাটার দিতাম না, এটা সুন্দর করে ব্যাটারটা বানালে তেল পিঠার ব্যাটারটাই আসল। ব্যাটারটা সুন্দর হলে পিঠাও সুন্দর করে ফুলে। ব্যাটারটা বানা নিলাম, এই দেখুন এরমবা বানাইছি। ব্যাটারটা বেশি পাতলাও না গলাও না। এবার গ্যাসটা জ্বালাইয়া কেরারির মধ্যে একটু রিফাইন তেল দিলাম, তেল গরম হয়ে যাচ্ছে। তেলটা আমি একটু ব্যাটার হাতে চেক করে দিতেছি গরম হইল না নাই। এদিন তেলটা গরম হয়েছে, একদম লগালো বুড়বুড়ে নিতে হচ্ছে। অনেক যে ব্যাটারটা লড়াই লইতেছে, আরেকবার লড়াই হল তেল এই চামচ দেয় যে এক চামচ ব্যাটার সুন্দর করে তেল দিয়ে দিলাম। প্রথম পিঠা এটা, এই দুই পিঠাটা সুন্দরভাবে ফুলে উঠতেছে দেখুন, বেশি টাইম লাগে না, খুব সুন্দরভাবে। ব্যাটারটা যদি ভালো হয় পিঠাটা সুন্দর হয়, সুন্দরভাবে ফুলে উঠতেছে। একটু নাড়ায় দিই। পিঠাটা উল্টে দিতেছি, কত সুন্দর হয়েছে পিঠাটা। এটা প্রথম পিঠা আমার। এই পিঠাটা হয়ে গেছে, যে দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা, দেখছেন? পিঠাটা যে তেল দেয় বানি করে নিলাম, আর এই বাড়িটা লেগে গেছে পিঠাটা। এই পিঠাটা বাড়িটা নামালাম, দেখুন পিঠাটা এই বাড়িতে নামালাম, দেখছেন কত সুন্দর হয়েছে পিঠাটা। ঠিক এইভাবে আরেকটা পিঠা দিয়ে দিতেছি আমি। পিঠাটা দেওয়ার আগে ব্যাটারটা আরেকবার লড়াই লইতেছি। আরেক চামচ ব্যাটার লইয়া একদম খুব সুন্দরভাবে একদম লাহাইকে এবার ঢেলে দিচ্ছি। এই পিঠাটাও দেখুন, এই যে দেওয়ার লগে লগে খুব সুন্দরভাবে ফুলে উঠতেছে। একটু নাড়াইয়া দিলাম, আর একটু তেল দিয়ে দিলে ওকে আরো ফুলে সুন্দর হবে। এই যে কত সুন্দর উঠতেছে, বলে লাগাম ফুলে ওঠা পিঠাটা। একটু তেল দিয়ে দিলাম ওকে, বুঝছেন? তেল পিঠা বানানি ব্যাটারটা খুব সুন্দর করে বানাবে, একদম স্মুথ করে টানটাস করে বানাবে, তাহলে পিঠাটা খুব সুন্দর হবে। এই পিঠাটা এই যে উল্টা দিতেছি, এই পিঠাটা হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়ে বলছে, দেখছেন? এটা ঠিক এইভাবে আমি সবজি পিঠা বানালাম, বানায় বলতে আমার দেখা মানে এই পিঠাটা দেখুন কত সুন্দর হয়েছে। নামা দিলাম, ঠিক এইভাবে দেখতে পিঠা বানায় বলতে আবার আয়াম। এই যে দেখুন তেল পিঠাটি বানানি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। বহুটি তেল পিঠা হয়েছে, অল্প করে দেয়। আর তেল পিঠাটি যদি ভালো হয় পিঠাটা, বহুটি পিঠা হয় আর তেলও বেশি লাগে না, অল্প তেলে হয়ে যায়। একটা পিঠা আমি ভাঙ্গেও দিয়ে আইতাছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে পিঠা, একদম নরম তুতের ভিতরে দেখুন কত সুন্দর। হ্যাঁ,
একদম নরম হয়েছে পিঠাটা, কত সুন্দর দেখছেন। আর এইভাবে শীতের দিন খেজুরের গুড় দিয়ে পিঠা বানাইলে কত স্বাদ, খায়ও ভালো লাগে। দেখেন পিঠাটা কীভাবে বানাইছি, আপনাদের আমার ফুল ভিডিওটা দেখায়, একটা লাইক শেয়ার কমেন্টও করবেন, সাবস্ক্রাইবও করবেন।